বাংলাদেশ হারাচ্ছে অর্ডার আর ভারত জিতছে বাজার। এক দেশের ক্ষতি তো আরেক দেশের লাভ। এটা কোনো কাকতাল নয়, এটা পরিকল্পিত পরিবর্তন। গতকাল পর্যন্ত যে দেশ ছিল বিশ্বের অন্যতম বড় টেক্সটাইল হাব, আজ সেই দেশ অন্ধকারে। আর সেই অন্ধকারের ভেতরেই নীরবে কিন্তু স্থিরভাবে উঠে দাঁড়াচ্ছে ভারত। এটা কোনো গুজব নয়, এটা কোনো ভবিষ্যৎ আশঙ্কাও নয়, এটা এখনকার বাস্তবতা। বাংলাদেশের গার্মেন্টস আর টেক্সটাইল কারখানাগুলো আজ বিদ্যুৎ সংকটে জর্জরিত। বিদ্যুৎ নেই, গ্যাস নেই, উৎপাদন থমকে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। কারখানা আছে, অর্ডার আছে, কিন্তু উৎপাদনের প্রাণ বিদ্যুৎ নেই। এই সংকটের মাঝেই সামনে আসে এক নাম, আদানি পাওয়ার। ভারত থেকে আমদানি করা বিদ্যুৎ, উচ্চ মূল্য, বকেয়া বিলের চাপ আর হঠাৎ করে বিদ্যুৎ সরবরাহের কাটছাঁট। ফলাফল একটাই, বাংলাদেশের শিল্প আজ সরাসরি ঝুঁকির মুখে। আর গ্লোবাল ব্র্যান্ডগুলো কি অপেক্ষা করছে? না। ইউরোপ আর আমেরিকার বড় ক্রেতারা স্পষ্ট বলছে, আমরা ঝুঁকি নিতে চাই না। তাই তারা অর্ডার সরাচ্ছে বাংলাদেশ থেকে। আর ঠিক সেখান থেকেই শুরু হচ্ছে ভারতের গল্প। ভারতের হাতে আছে নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল বিদ্যুৎ, বড় উৎপাদন সক্ষমতা আর দ্রুত স্কেল আপ করার শক্তি। ফলাফল, অর্ডার বাংলাদেশ থেকে ভারতে শিফট। এর সাথে যুক্ত হচ্ছে আর একটি বড় গেম চেঞ্জার, ইন্ডিয়া EU ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। এর মানে ইউরোপীয় বাজারে ভারতীয় টেক্সটাইল প্রবেশ করবে কম শুল্কে, কম দামে। বাংলাদেশ যেখানে শুল্ক সুবিধা হারানোর পথে, ভারত সেখানে পাচ্ছে স্পষ্ট স্ট্র্যাটেজিক এজ। অর্ডার বাড়ছে, নতুন ফ্যাক্টরি গড়ে উঠছে, বিদেশি বিনিয়োগ ঢুকছে। গুজরাট, তামিলনাড়ু, মহারাষ্ট্র ভারতের টেক্সটাইল বেল্ট সরাসরি লাভবান হচ্ছে। চাকরি বাড়ছে, রপ্তানি বাড়ছে, বিশ্ববাজারে ভারতের অবস্থান আরও শক্ত হচ্ছে। এটা শুধু টেক্সটাইলের গল্প নয়, এটা শুধু বিদ্যুতের সংকটও নয়, এটা জ্বালানি, বাণিজ্য আর ভূ রাজনীতির সংঘর্ষ, যেখানে বাংলাদেশ লড়ছে টিকে থাকার জন্য আর ভারত খেলছে লং টার্ম স্ট্র্যাটেজির খেলা। এই ধারা চলতে থাকলে বাংলাদেশের রপ্তানি কমবে, কর্মসংস্থান পড়বে ঝুঁকিতে, আর দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক ভারসাম্য একদিকেই ঝুঁকবে, তা হলো ভারতের দিকে।